হ্যালো, রাধে রাধে, নমস্কার সবাইকে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই দিনটা খুব ভালো কেটেছে। আবার চলে এসেছি রাতে নতুন একটা রিডিং নিয়ে তোমাদের সবাইয়ের কাছে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না, কিন্তু কিছু তো অবশ্যই রেজোনেট করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো তার জন্য রিডিংটাকে ক্লেম করতে হবে এবং তার জন্য আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে এবং ক্লেম করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিডিংটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে হবে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই না ম্যাচ করে না। নিজের সাথে পজিটিভ ভাইবস আনতে হবে, আমার সাথে এনার্জিটাকে কানেক্ট করতে হবে। তো তার জন্য নিজেকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যেতে হবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। পজিটিভ না থাকলে কখনোই পজিটিভ মানে জিনিস তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না লাইফে। তো তার জন্য অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে হবে। তো নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো রিডিংয়ের শুরুতে। তো চলো, কার্ড আমি শো করবো না, রিডিংটা শুরু করা যাক। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের এবং হচ্ছে তাদের পার্টনারদের আজকে রাতের কি কারেন্ট ফিলিংস আছে, যে রাতে আমার যারা বন্ধুরা রয়েছে, আমার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছে, ভিউয়ার্স আছে, তাদের প্রিয় মানুষদের, তাদেরকে নিয়ে কি কারেন্ট ফিলিংস আছে আজকে রাতে, সে কী ভাবছে, আমার বন্ধুদেরকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি রেখেছে, আর কি এনার্জি কোনো চেঞ্জ হয়েছে, কোনো এনার্জি শিফটিং হয়েছে, নাকি সেই সেম এনার্জিতে রয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দাও, কার্ড আমাকে সঠিক প্রেডিক্ট করতে সাহায্য করো। তো চলো দেখা যাক। টাকা পয়সা নিয়ে আজকের দিনে একটু বেশি চিন্তাভাবনা করছে আজকে রাতে। ওনার সামনে অনেক অপশান রয়েছে, উনি কোনো অপশানই এখন চয়েস করছেন না, কোনো প্রচুর অপশান ওনার সামনে দিয়ে রেখেছে, সবাই হতে পারে। হচ্ছে কি বলবো, ইমোশনাল হয়ে রয়েছে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, উনি কোনো সেলিব্রেশন করতে চাইছে, হতে পারে ওনার লাইফে এত অপশান, এত মানে এত মানে কি বলবো, এত সুযোগ, এত অপরচুনিটি রয়েছে যে ওই জন্য উনি সেলিব্রেশন করতে চাইছে সব কিছু নিয়ে, যে আমার কাছে তো এত কিছু আছে, আমার আনন্দ করা উচিত, আমার একটু কি বলবো, একটু হই হুল্লোড় করা উচিত, এইরকম একটা চিন্তাভাবনা উনি করছেন। তোমার প্রতি ভালোবাসাটা ওনার পিওর, উনি তোমাকে তোমার সোলমেট ভাবে, উনি যে তোমাকে খুব ভালোবাসে সেটা উনি বোঝাতে চান তোমাকে, এবং উনি জানে যে তুমি ওনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তুমি ওনাকে খুব বোঝো, তুমি ওনাকে বোঝাতে পারো, সামলাতে পারো, ঠিকঠাক ঠিকঠাক জানাতে পারো যে কি বলবো, যে হয় না অনেক অনেক রিলেশনশিপে যে ও ভুল করছে করুক, অন্যায় করছে করুক, আমি সেটাকে সাপোর্ট করব, কিন্তু তোমাদের ক্ষেত্রে তুমি ওনাকে ঠিকটা বোঝাও, সেই জন্য একটা দিক আছে যে উনি তোমাকে খুব পছন্দ করে। তো উনি যে থার্ড পার্সনের সাথে যে সম্পর্কটাতে এতদিন ছিল, উনি সেটা এখন বুঝতে পারছে যে উনি কোনো কার্মিক রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলেন, সেই জন্য ওনার লাইফে এত সমস্যা, এবং যেহেতু কার্মিক একটা ব্লকেজ ছিল যে থার্ড পার্সনের সাথে সম্পর্কটাতে ছিল, উনি সেই কার্মিক ব্লকেজটা যেটা ছিল সেই জন্যই থার্ড পার্সনের সাথে রিলেশনে উনি জড়িয়ে পড়েছিলেন। তো কার্মিক ব্লকেজটাতে থেকে আস্তে আস্তে উনি মানে রিকভার করেছেন, কার্মিক ব্লকেজের জন্য কার্মিক রিলেশনশিপে এসেছেন এবং সেটা কেটে গিয়ে এখন সোলমেট রিলেশনশিপে আসার কথা ভাবছেন, এবং তোমাকে তোমার ওনার সোলমেট ভাবে। উনি তোমাকে না কোনো জিনিস গোপন করেছে, সেটা আজকে ভাবছে যে তোমার কাছে বোধহয় গোপন করাটা উচিত হয়নি ওনার, উনি ভুল করেছেন গোপন করে। এবং উনি ওনার মানে কি বলবো, উনি ওনার লাইফের মানে এবারে নিজের মানে কি বলবো, অনেকে আছে না যারা নিজের বাবা মায়ের ওপরে, মানে একটা রিলেশনশিপে একটু সমস্যা হলে বা একটা রিলেশনশিপে ব্রেকআপ হলে বা চিট করলে সবাই সবার বাবা মায়ের ওপরে বা মানে ভরসাটা উঠে যায়, বিশ্বাসটাই হয়ে যায়, বা নিজে আর কিছু তেমন করতে চায় না, যে নিজের ওপরে যে বিশ্বাসটা হারিয়ে ফেলে, বা নিজে যখন একটা অন্যায় করে, ভুল করে, সেগুলো থেকে নিজের ওপরেই নিজে রাখা হয়। কিন্তু উনার ক্ষেত্রে ঠিক উনি এখন এটাই ভাবছেন যে এবারে আমি আমার যত স্ট্রাগল হোক, যত যাই হোক, আমাকেই সব কিছু করতে হবে, আমি আমার ভাগ্যের চাকা ঘোরাবো, আমাকে যত স্ট্রাগল করতে হয় আমি করবো, সব কিছু আমি করবো, আমি আর কারোর উপর ভরসা করবো না, আমাকে যত বাধা বিপত্তি পেরোতে হয় না কেন আমি সেটা পেরোবো, কিন্তু আমি কারোর ওপর আর ভরসাটা করবো না, এই জিনিসটা উনি ভাবছেন। ওনার লাইফে এখন প্রচুর স্ট্রাগল আসছে,
অলরেডি স্ট্রাগল শুরু হয়ে গেছে এবং সেটাও করছে। হতে পারে থার্ড পার্সনের এর থেকে এমন কিছু মানে কথাবার্তা শুনেছে, সেটার জন্য আঘাতও পাচ্ছে, কষ্টও পেয়েছে। থার্ড পার্সনের কাছ থেকে এটা হতে পারে। তো উনি প্রপোজাল দেওয়ার কথা ভাবছেন তোমাকে, যে ফুল নিয়ে একটু সেলিব্রেট করে ডেটে নিয়ে গিয়ে একটু প্রপোজাল দিই, প্রস্তাবটা দিয়ে দেবো তোমাকে, যে তারপরে তুমি কী করবে না করবে সেটা তোমার ওপর সম্পূর্ণ নির্ভর করছে। কিন্তু উনি একটা না এরকম পরিকল্পনা করছে যে তোমাকে ডেটে নিয়ে যাব, তোমাকে ভালোবাসার কথা বলবো এবং কি বলবো, তারপরে সেলিব্রেশন করবো এবং তোমাকে সেই কথাগুলো আর কি জানাবো। উনি তোমাকে ভীষণ কি বলবো, তোমার জন্য ভীষণ লাকি মনে করে, যে মানে ওনার জন্য, সরি তোমার জন্য না, ওনার জন্য তোমাকে ভীষণ লাকি মনে করে, যে উনি উনি ভাবেন যে তুমি ওনার জন্য ভীষণ লাকি এবং তুমি ওনাকে ভীষণ বোঝো। অ্যাকচুয়ালি যেটা সম্পর্কে সব থেকে প্রয়োজন, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা, উনি এটা ভাবেন যে তুমি একমাত্র ওনাকে ভীষণ ভালো বুঝতে পারো, বোঝাতে পারো, সব কিছু থেকে সামলে নিতে পারো, সব পরিস্থিতি সামলে নিতে পারো। উনি আর কি এগুলোই বারবার রিয়েলাইজ করছেন এবং উনি এটাও ভাবছেন যে আমি যদি কখনো খুব পাগলামো করি, কখনো খুব অবুঝের মতো হয়ে যায়, তখনও তুমি ওনাকে নাকি শান্তভাবে বোঝাও, মাথায় হাত বুলিয়ে ঠান্ডা মাথায় করে মানে খুব শান্তভাবে বোঝাও, তুমি রেগে যাও না, রিয়্যাক্ট করো না। উনি সেগুলোই না আজকে বারবার রিয়েলাইজ করছে। সাথে মানে ওগুলো তো তোমাকে বলার চেষ্টা করছে, মানে করে মনে মনে বলছে, তোমাকে বলতে চাইছে, বলে উঠতে পারছে না যেহেতু কন্ট্যাক্টটা নেই। আর বারবার এটা উনি মনে করছেন যে উনি একটা ভুল করে ফেলেছেন, এই ভুল সিদ্ধান্তটার জন্য ওনার লাইফ পুরো ঘেটে গিয়েছে। তো সেটা থেকে ওনাকে রিকভার করতে হবে এবং যে ভুলগুলো করেছে সেগুলো শুধরাতে হবে। তারপরে কার্ডে এসছে যে যে থার্ড পার্সন ছিল সে অ্যাকচুয়ালি এখন মানে সাইড হয়ে গিয়ে তোমাদের ওপর ফলো রাখছে এবং সে ভীষণ কি বলবো, একটু কান্নাকাটির মধ্যে মানে দেখাচ্ছে যে আমি এই রকম আছি, তোমার ছাড়া ভালো নেই, এইরকম একটা বোঝাচ্ছে। এবং থার্ড পার্সন যে ছিল সে না তোমার পার্টনারকে একদম নিঃস্ব করে দিয়েছে, মানে একদম টাকা পয়সার দিক দিয়ে বলি বা একদম সব দিক দিয়ে বলি, একদম মানে করে দিয়েছে, শেষ করে দিয়ে ফেলেছে যেন। বিশেষ করে ফিনান্সিয়াল ব্যাপারটা, এবং তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, যে তোমাকে বিয়ে করব, তোমার সাথে সংসার করব, তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি গড়ব, ক্রিয়েট করব, সেগুলোর কথাই উনি ভাবছেন। প্রচণ্ড ইমোশনাল তোমার সাথে সব কিছু করার, উনি তো সব কিছু ওনার বিহাইন্ড সিনে ঘটছে না, মানে উনি কল্পনা করছেন কিন্তু সব কিছু তো ঘটাতে পারছেন না। তো সেক্ষেত্রে উনি তোমার সাথে আসার, তো মানে তোমার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ খুঁজছেন, যে কীভাবে কন্ট্যাক্ট করা যায়, কিন্তু সেই জিনিসটা উনি এখনও পেয়ে ওঠেনি। মানে সেই কন্ট্যাক্টের জায়গাটা উনি এখনও খুঁজে পায়নি, যে কীভাবে কন্ট্যাক্ট করবো, কীভাবে তোমার কাছে যাব, কীভাবে দেখা করবো, সেই জিনিসটা উনি কিন্তু এখনও করে উঠতে পারেননি। সাথে তোমাকে নিয়ে আবার আমি সেম এনার্জি পেয়েছি, তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে। কার্ডটা একটু দেখিয়ে দিলে সেম তোমার হচ্ছে আজকে ভীষণ ভালো ভালো কার্ড আসছে, কারণ সোলমেট কার্ড পেয়েছি, তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ে করতে চাইছে সেটারও একটা পেয়েছি, আবার একটা কার্ডে সেম পেয়েছি যে তোমাকে নিয়ে আবার বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ের কথা ভাবছে, তোমাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি গড়ার চিন্তাভাবনা করছে। অনেক কার্ডই পাচ্ছে এবং প্রচণ্ড ইমোশনাল, উনি ওনার কাজকর্মের জন্য ভীষণ অনুতপ্ত হয়ে যাচ্ছে আজকে রাতে, তোমার প্রতি ভীষণ ইমোশনাল, তোমার কথা ভীষণ ভাবছে। এবং পরের কার্ডে পেয়েছি তোমার প্রতি অ্যাকশান নিতে চাইছে, যে এত কিছু হয়েছে তার জন্য মানে এই যে কন্ট্যাক্ট করার যে সুযোগ খুঁজছিলেন উনি বোধহয় পেয়ে যাবেন। তার কারণ ওনার অ্যাকশানের কার্ডটাও আমরা লাস্টে পেয়েছি, যে উনি অ্যাকশান নিতে চলেছেন। এই যে সব কিছু কল্পনা করছেন সেগুলোকে বাস্তবায়িত করার জন্য তো ওনার অ্যাকশানটা তো প্রয়োজন, না সেটাই উনি আর কি পেয়ে গিয়েছেন। তো সেটা আমরা এনার্জি দেখতে পাচ্ছি 1 থেকে 1 সপ্তাহ। অবশ্যই করে রিংটাকে ক্লেম করো, কারণ এনার্জি আগে ম্যাচ করাতে হবে এবং নিজের সাথে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও, না হলে তো কখনোই রিডিং ম্যাচ করবে না। তো যাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে, যারা পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যেতে পেরেছো নিজেদেরকে, তাদেরকে বলবো অনেকেরই ক্ষেত্রে দেখবে 1 থেকে 1 সপ্তাহের মধ্যে তোমাদের কন্ট্যাক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকে রাতের ফিলিংস তোমাকে নিয়ে, তোমার পার্টনারে। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। শুভরাত্রি সবাইকে, বাই সবাইকে।